আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। একটা বিজনেস দাঁড় করানোর ক্ষেত্রে বা একটা ছোটোখাটো একটা স্টার্টআপ দাঁড় করানোর ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম একটা নাম সিলেক্ট করতে হয়। তার পরবর্তীতেই যে ইম্পর্ট্যান্ট টার্মটা চলে আসে সেটা হচ্ছে লোগো ডিজাইন। সো একটা স্ট্যান্ডার্ড লোগো ডিজাইনের জন্য আমাদেরকে একজন গ্রাফিক্স ডিজাইনার হায়ার করতে হয়। একজন গ্রাফিক্স ডিজাইনার হায়ার করতে গেলে সেটা কিছুটা এক্সপেন্সিভও বটে, কারণ আপনি যদি একটা স্ট্যান্ডার্ড লোগো ডিজাইন করতে চান তো সেক্ষেত্রে আরও কিছু অসুবিধা হচ্ছে, হয়তো বা পরবর্তীতে আপনি একটা সার্টেন টাইম পর আপনি হয়তো ওই লোগোটা আপনি এডিট করতে পারছেন না, অথবা আপনাকে যদি আপনি চান এটা চেঞ্জ করে নতুন একটা ডিজাইন করতে, তাহলে সেক্ষেত্রেও হয়তো আপনি ওই গ্রাফিক ডিজাইনারকে পে করতে হচ্ছে অথবা নতুন কাউকে হায়ার করতে হচ্ছে। তো এটার সলিউশন হচ্ছে canva.com একটা সফটওয়্যার আছে। এই canva.com-এর মাধ্যমে খুব সহজেই আপনি নিজেই আপনার নিজের ইচ্ছে মতো মনের মতো করে আপনি একটা লোগো ডিজাইন করতে পারেন এবং সেটা আপনি আপনার পছন্দ মতো এডিটও করতে পারেন। পরবর্তীতে চাইলে এটা চেঞ্জও করতে পারেন, কিছু কাস্টমাইজও করতে পারেন। তো আজকে আমরা চেষ্টা করব canva.com-এর মাধ্যমে কীভাবে লোগো ডিজাইন করে সেটা দেখার জন্য। সো canva.com লিখে সার্চ করলে এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনাদের ইন্টারফেসে এখানে উপরে রাইট কর্নারে একটা লগ ইন অপশন থাকবে, আর এটা হচ্ছে আপনার সাইন আপ অপশন থাকবে। তো আপনারা আপনার মেল দিয়ে সাইন আপ করে নেবেন। আগেই বলে নিচ্ছি, ক্যানভা দুইটা টার্ম আছে ক্যানভার, একটা হচ্ছে আপনার ক্যানভা ফ্রি আর একটা হচ্ছে ক্যানভা প্রো ভার্সন। সো আজকে আমরা ফ্রি ভার্সন দিয়ে আমার লোগো ডিজাইনটা দেখব। সো এখানে সার্চ বারে ক্লিক করে আপনি লোগো লিখলেও আপনার চলে আসবে, অথবা এখানে ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করলে এখানে দেখবেন নিচে লোগো আছে, এটাতে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেটাতে আপনি বিভিন্ন ধরনের লোগো টেমপ্লেট দেখতে পারবেন। এই যে লেফট কর্নারে আপার সাইডে ডিজাইন লেখা আছে, এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আপনাকে সাজেস্ট করবে। আপনি ওখান থেকে আপনার পছন্দ মতো নিয়ে আপনি ডিজাইন করতে পারেন। এখানে মনে করেন যে আমরা এইটা নিলাম, এইটা নেওয়ার পর মনে করেন যে এটা যেমনটা আছে এমনটা আমার কাছে আচ্ছা ঠিক আছে পছন্দ হলো। তো এখানে গ্রো আপ হয়তো আমি জাস্ট আপনাদেরকে একটা জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য বলছি, যে মনে করেন যে এটা একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আমি লেখাটা আগে ডিলিট করে দেই, হয়তো লিখেন যে এখানে গ্রো আপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। গ্রো আপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এখানে লেখাটা অনেক বড় শো করছে। সো আপনি লেখাটা সিলেক্ট করে নিয়ে আপনি এখানে লাইন স্পেসিংটা কমাই দেন, অথবা এখান থেকে ম্যানুয়ালিও করতে পারেন। এখান থেকে আপনি 1 দিয়ে দেন লাইন স্পেসিংটা। তো চাইলে আপনি এখান থেকে লেখাটা আরও ছোট করতে পারেন। ধরেন যে আমি লেখাটা দিলাম 16, বেশি ছোট হয়ে গেল, আমি 24 দিলাম। আচ্ছা আপাতত এভাবেই থাক। তো মনে করেন যে এটা আমার একটা লোগো ক্রিয়েট হয়ে গেল, গ্রো আপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখন আপনি চাচ্ছেন যে না, আপনি এটা এভাবে রাখবেন না, এটাকে কিছু কাস্টমাইজ করবেন, হয়তো এটার কালার চেঞ্জ করে দিবেন অথবা লেখাটার কালার চেঞ্জ করে দিবেন। এখন আপনি যদি কম্পেয়ার করতে চান যে আপনার কাছে কোনটা ভালো লাগছে, তো সেক্ষেত্রে তো এখানে বারবার চেঞ্জ করলে তো বোঝা যাবে না, দুইটা দুই পাশে রাখলে বা উপরে নিচে রাখলে, তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা কি করব, এখানে একটা ডুপ্লিকেট পেজ আছে, এটা ডুপ্লিকেট পেজ করে নিলাম। দেখেন উপরে যেটা আছে নিচেও সেম আছে, আমরা এখানে এডিট করি, উপরেরটা যে কালার আছে ওই কালারই থাকুক। এটাতে যখন আপনি ক্লিক করবেন দেখেন এখানে এই যে দুইটা কালার চলে আসছে। সো আপনি আপনার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। সাপোজ আপনি ব্লু কালারের জায়গায় আপনি এটা দিলেন, অথবা আপনি এই যে অ্যাশ কালারের জায়গায় এটা একটু ডিপ করে দেন, অথবা বোঝা যাচ্ছে না, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারেন, অথবা হোয়াইট কালারও রাখতে পারেন। আমি জাস্ট বোঝার সুবিধার্থে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার করতে পারেন। তবে মনে করেন যে হয়তো গ্রো আপ ডিজিটাল মার্কেটিং এজেন্সিটা আমি এটার লেখাটাও চেঞ্জ করে দিব, যে এটাও হয়তো যে আমার এই লোগোর স্ট্যান্ডার্ড কালার হচ্ছে এইটা, এই দুইটা থেকে যে কোনো একটা আমি রাখলাম। তাহলে এই যেটা টেক্সট কালার এখানে ক্লিক করবেন, এখানে কিন্তু অলরেডি আপনি যে দুইটা লোগোর কালার সিলেক্ট করেছেন ওগুলো উপরে সাজেস্টেড হিসেবে চলে আসছে। তা আমি এটা ক্লিক করলাম, তাহলে এটা হয়ে গেল। তবে মনে করেন যে না, আমি আরও একটু কাস্টমাইজ করতে চাই, আরও একটু চেঞ্জ করতে চাই, আবারও আপনি ডুপ্লিকেট পেজে দিবেন। একটা জিনিস খেয়াল করবেন, এইটার ডুপ্লিকেট পেজে এখানে আনার পর আপনার এই সেম জিনিসটা নিচে আসছে, ওটা চেঞ্জ করেছেন। এখন আপনি এই পেজটা ডুপ্লিকেট করেছেন, তার মানে এখানে যেই ধরনের লোগো লেখা আছে আপনার জাস্ট ওইটাই ডুপ্লিকেট হয়েছে এখানে। তো আমি লেখাটা ধরেন একটু নিচে নিলাম,
আমার মনে হচ্ছে যে না আমি এখানে একটা সার্কেল দিলে বাইরে ওইটা মনে হয় ভালো হবে। তাহলে আপনি যাবেন এখানে এলিমেন্টে আপনি যেমনটা চাইবেন তেমনটা পাবেন। এখানে সার্কেল লেখা আছে, অথবা উপরে আপনি সার্কেল লিখতে পারেন। সার্কেল লিখে সার্চ করলে সার্কেল আসছে। এই যে এখানে গ্রাফিক্সে অপশনে গেলাম, আমি এখান থেকে কিন্তু সবগুলা সিলেক্ট করতে পারবো না। আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, যেমন এটা হচ্ছে প্রো ভার্সনের জন্য, এটা প্রো ভার্সনের জন্য। এই ধরনের আইকন যেগুলো আছে এগুলো আপনি ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন না। তো আমরা ফার্স্টে আগে আমরা ফ্রিটাই ইউজ করে দেখি, তারপর আমরা না হয় প্রো ভার্সনে যাব। সো এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ডটা কালো, এখানে এটা কালো, এটা বোঝা যাচ্ছে না। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে কালারে ক্লিক করে ধরুন যে আমি এটাকে হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দিয়ে আমি এটার এখানে বসাই দিলাম। তো মনে করেন যে এটা এখানে 3 ডটে ক্লিক করে এটাকে সেন্টার করে দিব। আমি অ্যালাইন টু পেজে গিয়ে সেন্টার, এটা অলরেডি সেন্টারে আছে, এই জন্য আমার সেন্টারটা ব্লার করা আছে। তো আপনার এইটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ লোগো ডিজাইন কিন্তু হয়ে যাচ্ছে। তো মনে করেন যে না আমরা আরও একটু কাস্টমাইজ করি, তাহলে সেই ক্ষেত্রে আমি আরেকটু ডুপ্লিকেট করলাম। এবার ডুপ্লিকেট পেজটা হলো কোনটার? এইটা, আগেরটার কিন্তু হয়নি। আপনি যেই পেজটায় ডুপ্লিকেট করবেন ওই পেজটাই হবে। আপনি আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করতে পারবেন। মনে করেন যে আমি লেখাটা একটু নিচে আনলাম, এখানে আমি সার্কেল আরেকটা দিই, এই আগের মতো করে আবার সার্কেলটা নিয়ে আসব। সাপোজ এটাকে আমি আপাতত হোয়াইট কালার দিলাম, এটা একটু বড় করে দিচ্ছি। আমি বড় করে আমি এটাকে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, এটাকে আরেকটু হালকা আরেকটু বড় করে দেই। বড় করে একটু টেনে আনবেন, তখন দেখবেন যে আপনার এই যে এইগুলো যখন আসবে বুঝবেন যে এই যে এইখানে হরাইজন্টাল ভার্টিক্যাল দুইটা দাগ আসবে, তাহলে বুঝবেন যে এটা মিডলে আছে। আচ্ছা, এইবার আমি চাচ্ছি যে এইটা একটু বড় করব। এখন বড় করতে গেলে এখানে আমার টোটাল ভিতরে একটা লোগো আছে, একটা সার্কেল, একটা সার্কেল, আমার এখানে 3টা এলিমেন্ট আছে। তো আমি 3টা এলিমেন্টকে তো বারবার বড় করতে গেলে 3টাকে আমার আলাদা আলাদাভাবে আলাদা আলাদাভাবে বড় করতে হচ্ছে। আমি যদি একসাথে করতে চাই 3টাকে একসাথে এভাবে সিলেক্ট করে এখানে গ্রুপ করে দিব। গ্রুপ করার পর এটা সিলেক্ট করে দেখেন আপনি বড় করছেন, এটা একসাথে কিন্তু বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এবার ওই যেটা বললাম এটা সিলেক্ট করা অবস্থায় উপরে 3 ডট দিয়ে আমি এটা আগে সেন্টারে নিয়ে আসি, অ্যালাইন টু পেজ সেন্টারে আনলাম। এবার আসেন আমি লেখাটাকে এখানে চারপাশে দিতে চাচ্ছি। তাহলে এই রেখাটাকে আমি সিলেক্ট করে এখানে ইফেক্ট যে আছে উপরে, ইফেক্টে ক্লিক করব, স্ক্রল করে নিচে আসবেন, রাউন্ড শেপটা চলে আসছে। এই যে দেখেন আপনার রাউন্ড শেপটা অনেকটা ভালো লাগছে দেখতে। আরেকটু নিচে স্ক্রল করবেন, আপনার রাউন্ডটা আপনি এটা অনুযায়ী আপনি বসাতে পারবেন। মনে করেন যে আমি এটা একটু উপরে দিই, হ্যাঁ উপরে দিলে মনে হচ্ছে যে এটা একটু বেটার দেখাচ্ছে। তো আপনি যদি এখানে আরও কিছু লেখা থাকে আপনার এটা কিন্তু ফুল ফিল আপ হয়ে যাবে না। তো আপনি চাইলে এটা লেখার ফন্টটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে উপরে লেখা আছে, লেখাটাকে সিলেক্ট করা থাকতে হবে, কিন্তু লেখার ফন্টটা চেঞ্জ করতে পারেন। এই যে হয়তো আমি অ্যান্টন দিলাম অথবা এইটা দিলাম, আপনার যেভাবে ইচ্ছা আপনি ওভাবে ফন্ট চেঞ্জ করতে পারেন। আবারও বলছি এই আইকনগুলো যেগুলো আছে এগুলো হচ্ছে প্রো ভার্সনের জন্য, আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন না। অথবা এইটা দিলাম, আচ্ছা আমি আপাতত এইটাই রাখছি মনে করেন যে। তো এখন দেখেন এটা যদি আমি এই লেখাটা অবস্থায় যদি আমি পুরোটা সার্কেল করতে চাই, তাহলে এটাকে ক্লিক করে আপনি লাইন স্পেসিংগুলোকে একটু বাড়াই দেন। সরি আমার ভুল হচ্ছে, লেটার স্পেসিংটাকে একটু বাড়াই দেন আপনি। এই যে আচ্ছা এতটুকু দিলাম। আমার এটা আরেকটু উপরে দিয়ে এটা আপনি কিবোর্ডের অ্যারোটা দিয়েও করতে পারবেন। এটা মনে হচ্ছে যে একদম পারফেক্ট হয়েছে। গ্রো আপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তো আপনি এইটাও আপনার কিন্তু একটা লোগো হয়ে গেল, আপনার এইটা একটা লোগো, এইটা একটা লোগো, এইটা একটা লোগো। আচ্ছা এবার হচ্ছে আপনি একটা জিনিস দেখেন, সেভ করতে হবে আমাকে। উপরে এখানে যেটা লেখা আছে গ্রো আপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এটা কিন্তু আমার এখানে টোটাল কয়টা পেজ আছে? 4টা। এটা 4টা পেজের জন্যই সেম। তো যখন আপনি 4টা পেজ একসাথে সেভ করতে যাবেন তখন একটা প্রবলেম হবে কি, আপনার 4টা পেজে আপনার এই নামে আসবে। প্রথম পেজ আসবে গ্রো আপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সেকেন্ড পেজ আসবে গ্রো আপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি 1,
তারপরটা 2, তারপরটা 3। আপনি চাইলে এখান থেকে এটা রিনেমও করতে পারেন, কিন্তু আপনার যদি পেজ বেশি হয়ে থাকে তাহলে আপনার গুড প্র্যাকটিস হচ্ছে আপনি প্রত্যেকটা পেজের এখানে আপনি আলাদা আলাদা করে নাম দিয়ে দেন। মনে করেন যে আপনি দিলেন যে গ্রো আপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সাপোজ আমি দিলাম এটা হচ্ছে কি 1 দিয়ে দিলাম, হয়তোবা 01। এটাকে দিলেন গ্রো আপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি 02। এটা দেন গ্রো আপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি 03। লাস্টেরটা গ্রো আপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি 04। এবার আসেন আমাদের সেভ করার পালা। এবার সেভ করতে হবে উপরে রাইট কর্নারে শেয়ার অপশন থেকে এখানে একটু নিচের দিকে আসবেন, দেখবেন যে একটা ডাউনলোড অপশন আছে। পিএনজি ফরম্যাটে সেভ করলে আপনার এটার রেজুলেশনটা খুব ভালো আসবে। এখানে দেখেন অল পেজ আছে, আপনি এখান থেকে ড্রপ ডাউনটা ক্লিক করে অল পেজটা উঠে দিয়ে আপনি যে পেজটা সেভ করতে চান, এই দেখেন আলাদা আলাদাভাবে আমরা যেভাবে এখানে রিনেম করেছিলাম এভাবে কিন্তু চলে আসছে। আপনি চাইলে আলাদা আলাদাভাবে আপনি সেভ করতে পারেন, অথবা আপনি সবগুলো সেভ করতে পারেন। পরবর্তীতে সবগুলো সেভ করলে কিন্তু আপনার এটা একটা ফোল্ডার হিসেবে আসবে, আপনাকে এটা জিপ ফাইল হিসেবে আসবে, আপনাকে এটা আবার আনজিপ করতে হবে। তো ঠিক আছে, আমরা তাহলে এটাকে ডান দিয়ে দেই, ডাউনলোডে যাবে। এটা আপনার ডাউনলোড হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। এই যে এটা আমাদের ডাউনলোড হয়ে গেল, এই যে যেটা আমি বলেছিলাম জিপ ফাইল আকারে আসছে। তো আপনি এটা ডাবল ক্লিক করে ওপেন করছেন, আপনি এটা এখান থেকে কিন্তু ওপেন করতে পারছেন। এই যে এটা ছিল আমাদের ফার্স্ট একটা গ্রো আপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তারপর ছিল এটা, তারপর ছিল এটা। আমরা এইভাবে আলাদা আলাদা করে দেখে এগুলো এখান থেকে চুজ করতে পারি যে আমাদের আসলে কোনটা ভালো লাগছে আমাদের দেখতে। তো আমরা এভাবেই কিন্তু আমরা এইগুলো এডিট করে নিজের ইচ্ছা মতো এডিট করে সেভ করতে পারবো। আর আপনি যদি ডুপ্লিকেট না করে মনে করেন যে আপনি অন্য একটা ডিজাইন টেমপ্লেট আনতে চাচ্ছেন, নিচে অ্যাড পেজ ক্লিক করবেন, উপরে ডিজাইনে যাবেন, এটা আগে সিলেক্ট করা ছিল। আপনি এখান থেকে যে অল রেজাল্ট আছে, এই মনে করেন যে আপনি এখন এটা নিয়ে করতে চাচ্ছেন, এখানের মধ্যে এটা ক্লিক করে দুই কালার দিতে চাচ্ছেন, মনে করেন যে এটা দিলেন এই কালার, এটা দিলেন এই কালার, আর এখানে ফুল লেখাটা সিলেক্ট করে এই লেখাটা দিয়ে দিলেন রেড কালার। আমি জাস্ট দেখানোর জন্য বলছি আপনাকে, আপনি আপনার ইচ্ছে মতো এটা ছোট আছে এটাকে বড় করতে পারেন, বা এখানে অন্য কোনো এলিমেন্ট দিতে পারেন, এখানে একটা সার্কেল অ্যাড করতে পারেন। তবে ডিজাইনটা হচ্ছে আপনার অথেন্টিক হতে হবে। আপনার ডিজাইনটা যত সুন্দর করে আপনি করতে পারেন, কারণ আপনার এই ডিজাইনটা কিন্তু আপনার ব্র্যান্ড ভ্যালুটা শো করছে বা আপনার ব্র্যান্ড নেমটা শো করছে এই ডিজাইনের থ্রুতে। তো আমরা আমাদের নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব দেখার জন্য যে আমরা যে এখন যেহেতু অনলাইনের যুগ, ডিজিটালি আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আছে, ওই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আমরা ব্যানার ডিজাইন করে থাকি। সো ওই ব্যানার ডিজাইনের মধ্যে অনেক সময় দেখা যায় কি, আমি যখন আমার ওই লোগোটা বসাচ্ছি, ওই পেছনে আমাদের কিছু ব্যানারে ইনফরমেশন লোগোটার কারণে দেখা যায় না, সেটা অনেক সময় দেখা যায় ডেস্কটপে বা অনেক সময় মোবাইলেও দেখা যায় না। তো আমার উপরে আই বাটন ক্লিক করে আপনি ওখান থেকে আমার নেক্সট ভিডিওটা দেখতে পারবেন। ওই ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে স্কেলিং করে আপনার এই মোবাইল ফ্রেন্ডলি একটা কাভার ফটো, একটা ব্যানার ইমেজ রেডি করা যায়, সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। আর আমার এরকম আরও কিছু ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দিয়ে ধৈর্য ধরে দেখার জন্য।